জয় হিন্দ বন্ধুরা। বালুচিস্তানের 17টি সামরিক ঘাঁটিতে এবার চালালো ভয়ানক হামলা। এই মুহূর্তে পাকিস্তানের ঘুমকে সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে বিএলএফ। চরম অস্বস্তি আর টেনশনে রয়েছে মুনির। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের বলবো যে কিভাবে অসীম মুনিরের রাতের ঘুমকে কেড়ে নিল বিএলএফ। হ্যাঁ বন্ধুরা, আপনারা একদম সঠিক শুনেছেন। ক্রমশ পাকিস্তানের চিন্তা বাড়িয়ে চলেছে বালুচিস্তান লিবারেশন ফ্রন্ট বা বিএলএফ। শুধু এখানে শেষ নয়, আবারও তারা পাকিস্তানের একের পর এক ভয়ানক হামলা শুরু করেছে। যেখানে গত মঙ্গলবার অর্থাৎ 8ই জুলাই গভীর রাতে বালুচিস্তানের বেশ কয়েকটি জেলাতে ভয়ানকভাবে ধারাবাহিক হামলা চালায় এই সংগঠনটি। মূলত একাধিক সরকারি বাসভবন থেকে শুরু করে পাকিস্তানের সামরিক ঘাঁটি লক্ষ্য করে ভয়ানক হামলা চালিয়েছে তারা। বর্তমান সময়ে আমাদের এনআই রিপোর্ট অনুসারে জানা যাচ্ছে এই ফ্রিডম ফাইটার বিএলএফ সেনাবাহিনী এই হামলার দায় স্বীকার করেছে। এই হামলার নাম দেওয়া হয়েছে অপারেশন বাম, যেটা হচ্ছে তাদের ল্যাঙ্গুয়েজ, আর এটার বাংলা ভাষার মানে এটাই যে নতুন ভোর। আসলে বন্ধুরা, এই অভিযানের মাধ্যমে এই সংগঠনটি পাকিস্তানের বিরুদ্ধে তাদের বহু বছরের পুরনো লড়াই পুনরায় শুরু করেছে। রিপোর্ট অনুসারে পাকিস্তানের পাঁচগড় থেকে শুরু করে সুরাব, কেস থেকে খারেনের মতো বিভিন্ন অংশে টোটালি এই গত কয়েকদিনে 17টি জায়গায় টার্গেট করে হামলা চালিয়েছে। আর এর ফলে পাকিস্তানের বিশাল বড় আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। আর এই সব কিছুকে দেখে অসীম মুনির আবারও পাগল হয়ে উল্টোপাল্টা স্টেটমেন্ট দিতে শুরু করেছে। ওনার বক্তব্য এখন এটাই আছে, এই মুহূর্তে পাকিস্তানের ঘরের ভেতরে যতগুলো বিদ্রোহী বা ফ্রিডম ফাইটার আছে তাদের সকলকে ভারত আর্থিক থেকে শুরু করে, ইন্টেলিজেন্স থেকে শুরু করে, টাকা থেকে শুরু করে, উইপন থেকে শুরু করে সমস্ত রকম কিছু দিয়ে সহায়তা করছে। আসলে এটা ভারতেরই বদলা। দেখুন বন্ধুরা, যারা নিজেরাই শোর ফ্যাক্টরিতে উৎপাদন করে তারাই আবার ভারতের বিরুদ্ধে দোষারোপ করছে। এই মুহূর্তে বিএলএফের এক স্টেটমেন্টে তাদের সদস্য মেজর গহরম বালুচ এই হামলার প্রসঙ্গে বালুচ জাতীয় মুক্তিযুদ্ধের নতুন ভোর হিসেবে বর্ণনা করেছে। তিনি তার স্টেটমেন্টে এটাও জানিয়েছে যে আমার বালুচ ভাইরা, এমনকি আমার এই সমস্ত ফ্রিডম ফাইটাররা, তোমরা পাকিস্তানের খেলাফ বা এই সমস্ত শত্রুদের খেলাফ তোমরা লড়াই জারি রাখো। আমাদের সাফল্য আর কিছুটা সময়ের অপেক্ষা। পাশাপাশি তিনি এটাও জানান এই অভিযানটি মাকরান উপকূল থেকে কোহিউ সুলাইমান পর্বতমালা পর্যন্ত ছড়িয়ে পড়েছে, যা সংগঠনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে পথ প্রদর্শক হবে। তবে উনি এটাও জানিয়েছে যে বর্তমানে প্রতিশোধ নতুন রূপ নিয়েছে। অপারেশন বাব বা অর্থাৎ নতুন ভোরের এর লক্ষ্য হলো এটা প্রমাণিত করা যে বালুচ যোদ্ধারা বৃহৎ পরিসরে অভিযান সফল করতে পারদর্শী। তবে আপনাদের এটাও জানিয়ে রাখি যে বালুচিস্তানে এই হামলার মাত্রা এমনকি নির্ভুলতা পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চল প্রদেশে ক্রমবর্ধমান বিদ্রোহের ইঙ্গিত দেয়, যেখানে তাদের সম্পদের শোষণ, সামরিক উপস্থিতি সম্পর্কিত অভিযানের দীর্ঘদিন ধরে বিচ্ছিন্নবাদী সংগঠনগুলির অনুভূতিকে উস্কে দিচ্ছে পাকিস্তান। এই দিকে আবার এই হামলার পর বুধবার সকাল থেকে নিরাপত্তা বাহিনী কিছু গোপন আস্তানায় তল্লাশি অভিযান শুরু করে। অন্যদিকে আবার পাকিস্তানের কেস এমনকি পাঁচগড়ের কিছু অংশে সম্পূর্ণ যোগাযোগ পরিষেবা বন্ধ ছিল বলে জানা গিয়েছে। তবে যেটাই হোক, এই মুহূর্তে পাকিস্তানের ঘরের ভেতরে লাগাতার হামলায় বালুচ থেকে শুরু করে টিটিপি পাকিস্তানকে ঘরের ভেতর থেকে খোকলা করতে শুরু করে দিয়েছে। ওই জন্য বলে না যে যে যেমন করবে তার সাথে তেমনই হবে, ঠিক সেটাই হচ্ছে পাকিস্তানের ঘরের ভেতরে। পাকিস্তান ধ্বংসের দ্বারপথে পৌঁছে গেছে। শুধুমাত্র তাদের ধ্বংস সময়ের অপেক্ষা, বাকিটা আপনারাও দেখতে পারবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।